শোনো, তোমার জীবন যতই কঠিন হোক, একটা দোয়া আছে যা তোমার ভাগ্য পাল্টে দিতে পারে। এই দোয়াটার নাম ইস্তেগফার। পাপের মাফ, রিজিকের বরকত, অন্তরে শান্তি, সব এই দোয়ার সাথে জড়িয়ে আছে। এক মানুষ ছিল পুরোপুরি ভেঙে পড়া, কাজ নেই, টাকা নেই, পরিবারের মুখে খাবারটুকু তুলতে পারেন না, পা যেন আর চলতে চায় না। একদিন এক আলেম তাকে বললেন, তুমি কি নিয়মিত ইস্তেগফার পড়ো? লোকটা বলল, না, আমি তো শুধু কাঁদি। আলেম বললেন, ইস্তেগফার শুরু করো, আল্লাহ রিজিকের দরজা খুলে দেবে। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। সেদিন থেকেই সে ইস্তেগফার পড়া শুরু করলো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। কখনো 100 বার, কখনো 212 বার, কখনো হাঁটতে হাঁটতে, কখনো ঘুম থেকে উঠে সে শুধু বলতো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে পথ দেখান। 1 সপ্তাহ না যেতেই তার জীবনে অদ্ভুত জিনিস ঘটল। একজন পরিচিত তাকে ছোট একটা কাজ দিল, বাজার থেকে জিনিস পৌঁছে দেওয়ার। কাজটা খুব ছোট ছিল, কিন্তু সে আনন্দে কেঁদে ফেলল, কারণ অনেক দিন পর, কিছুদিনের মধ্যেই মানুষ তার চরিত্র দেখে তাকে বড় কাজ দিতে শুরু করলো। বুঝলেন, রিজিক আল্লাহ দিলেন, লোকজন শুধুমাত্র ইস্তেগফার করতে করতে তার মন পরিষ্কার হয়ে গেল। সে আর অভিযোগ করত না, সে আর হতাশ হতো না, বরং বলতো, আমার রব আছেন, তিনি আমাকে দেখছেন। একদিন তার সামনে ব্যবসার একটা সুযোগ এলো, ছোটোখাটো পণ্য বিক্রি। শুরুতে ভয় পেয়েছিল, কিন্তু ইস্তেগফার তাকে সাহস দিল। সে বলল, যদি এটা আমার জন্য ভালো হয়, আল্লাহ সহজ করে দেবেন। 3 মাসের মধ্যে তার ব্যবসায় বরকত বাড়তে লাগলো। আগে যেখানে দিনে 200 টাকা আয় হতো, এখন দিনে আয় হতো 2000 টাকা। সে বুঝে গেল, এটা তার পরিশ্রম না, এটা আল্লাহ তাআলার রহমত। আজ সেই মানুষ নিজের ব্যবসার মালিক, নিজের ঘর, দোকান, বাইক সব আল্লাহ দিয়েছেন। সে এখনো প্রতিদিন বলে, আস্তাগফিরুল্লাহ, কারণ আমি জানি আমার পরিবর্তনের চাবি ছিল এই দোয়া। তাই কত সমস্যা তোমার জীবনে, কত কষ্টে আছো, কত রাত তুমি একা কেঁদেছ, আজ থেকে একটা কাজ শুরু করো, দিনে 100 বার ইস্তেগফার। তুমি জানো না, কোনো দিন, কোনো মুহূর্ত আল্লাহ তোমার জন্য বরকতের দরজা খুলে দেন। তোমার তওবা, তোমার ইস্তেগফার তোমার জীবন বদলে দিবে। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে, তাহলে আপনি তাদের সকল দোয়া কবুল করে নিয়েন। সবাই একসাথে বলুন আমিন। কারণ আল্লাহ তাআলা একসাথে 40 জন আমিন বললে সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ।